হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে প্রতিটি জেলাতে স্কুলের আইসিটি স্কুল কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, তার নোটিফিকেশানটি দেখিয়েছিলাম। কিন্তু এবার দেখাবো কিভাবে ফর্ম ফিল আপটা করবেন অনলাইনে। তো চলুন, আমি গুগলে টাইপ করছি আইসিটিসি স্কুল কোঅর্ডিনেটর ফর্ম ফিল আপ। তো আমি আপনাদের সামনে সেটা লাইভ দেখিয়ে দিচ্ছি। আমি সেটা লাইভ দেখিয়ে দিয়ে আপনার সামনে লাইভ ফর্ম ফিল আপ করে রেখেছি। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গুগলে টাইপ করলাম আইসিটিসি টিচার ফর্ম ফিল আপ 2024। দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এখন আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। দেখতে পাচ্ছেন স্কুলনেট ইন্ডিয়া লিমিটেড। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখানে আপনাদের সামনে লাইভ এখন ফর্ম ফিল আপটা করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। এখন লিঙ্কে ক্লিক করার পর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে গেছে। এবার দেখতে পাচ্ছেন কোথায় কি ফিল আপ করতে হবে সেটা আমি বলেছি। প্রথমে এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের স্যালুট দিয়ে দিবেন, অ্যাপ্লিক্যান্টে মিস্টার মিসেস, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, তারপরে এখানে ফাদার্স নেম। দেখতে পাচ্ছেন আমি প্রথমতে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ফার্স্ট নেম দিবেন যে আবেদন করবেন তার, তারপরে লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম দিবেন, তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপরে সাপোজ নেম, তার গার্জেন নেম, যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম হবে এখানে। তারপরে এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন রাইট সাইডে ডেট অফ বার্থ, তারপরে ডেট অফ বার্থের পর জেন্ডার, এখানে মেল না ফিমেল আপনারা যেটা হয় দিয়ে দিবেন। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, ভোটার নাম্বার, পেন নাম্বার, এগুলো সব কিছু দিতে হবে কিন্তু। আধার নাম্বার, ভোটার নাম্বার, পেন নাম্বার দেওয়ার পর নিচে স্ক্রল করে আসবেন, নিচে ফর্মটা স্ক্রল করবেন। স্ক্রল করলে আরও অপশান বেরোবে। এখানে দেখতে পাচ্ছেন করেসপন্ডিং ডিটেলস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনার প্রথমে স্টেট চুজ করবেন, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপরে আপনাদের ব্লকটা চুজ করবেন। তো আমি একটা যে কোনো ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা দিয়ে দেবেন। সেটা দেওয়ার পর আপনারা কিন্তু ব্লকটা চুজ করবেন। তো আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম। দেখতে পাচ্ছেন এবার ব্লক, সেই ডিস্ট্রিক্ট আন্ডারে যতগুলো ব্লক আছে কোন ব্লকে আপনারা পড়েন সেটা দেবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় তো মিউনিসিপ্যালিটি চুজ করবেন, যদি না হয় তো এখানে সিলেক্ট করা দরকার নেই, ননে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো সব কিছু দিতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফের অল্টারনেটিভ মোবাইল নাম্বার আর ইমেল আইডি, অর্থাৎ আপনাকে দুটো মোবাইল নাম্বার দিতে হবে আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আর ইমেল আইডি অবশ্যই দিতে হবে, কারণ মেলের মাধ্যমেই কিন্তু সব কিছু জানতে পারবেন। তো অবশ্যই সঠিকভাবে মেলটা দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি দেওয়া আছে সেই নিচের অপশানটি হচ্ছে আপনি কি আগে থেকে আইসিটিসি শিক্ষক যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। অপশানগুলো তিনটে অপশান দেওয়া আছে, সি সিএলটিপি বা আইসিটি বা নান। তো প্রথমবার যদি ফর্ম ফিল আপ করবেন তো নানে অবশ্যই ক্লিক করবেন। নানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর কোনো অপশান থাকবে না। আর যদি কোনো কিছু হয়ে থাকে আপনার আইসিটিতে স্কুল নাম তার ডিটেলসটা দিতে হবে। তারপর নিচে আদার্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থাকলে ইয়েস করবেন, আপনাদের যদি কোনো বাইক থাকে, সাইকেল থাকে তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো। তারপরে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম বছরে 1 লাখ টাকার নিচে হলে বিলো 1 লাখ। তারপরে এখানে 4টা অপশান দেখতে পাচ্ছেন, 5 লাখের উপরে হলে লাস্ট অপশানটা দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান, এই যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সেটা কিন্তু ভালোভাবে দিতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশানে আপনারা কি কি দেবেন আমি চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। প্রথমে এখানে বিএডের অপশান চেয়েছে, তারপর এখানে সিলেক্ট করবেন কোন কলেজ থেকে করেছেন বা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, কি কি সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কত আর কত সালে পাস করেছেন সব স্যাম দেখতে পাচ্ছেন। এখানে মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএ, তারপরে ব্যাচেলার ডিগ্রি আপনাদের এখানে যতগুলো স্ট্রিম আছে সেই স্ট্রিমটা আপনারা চুজ করবেন। বিএ, এবারে কোন ইউনিভার্সিটির আন্ডারে করছেন সেটা করবেন, যেমন মাস্টারে এমএ আর বিএড দেখতে পাচ্ছেন এভাবে আপনারা চুজ করবেন। তারপরে মাধ্যমিকে আপনারা বোর্ড কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক দিয়েছিলেন, যেমন WBBSC ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি হাই সেকেন্ডারি এডুকেশন দেখতে পাচ্ছেন। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এভাবে আপনারা চুজ করবেন। তারপর নিচে কম্পিউটার এর এডুকেশন ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার অবশ্যই কিন্তু 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। তো এখান থেকে আপনারা কোন ইনস্টিটিউট থেকে সেটা করেছেন সেটা দিয়ে দেবেন, তারপরে কি কোর্স করেছেন সেখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন, সেটা আপনারা দিয়ে দেবেন আপনাদের যেটা হবে।
সেটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম কত ইয়ারের আপনার কোর্স করেছেন, মিনিমাম কিন্তু এখানে 1 ইয়ারের লাগবে, আর কত সালে পাস করেছেন সেটা দিতে হবে। তারপরে নিচে দেখতে পাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে আইটি সম্পর্কে, অর্থাৎ আপনি যদি কোথাও আইটি সম্পর্কে জ্ঞান নিয়ে থাকেন, নলেজ নিয়ে থাকেন, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই আপনারা দেবেন। কারণ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলে আপনারা একটা প্লাস পয়েন্ট পাবেন, যে আপনাদের চান্স থাকবে 90% যে জবটা পাওয়ার। তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যদি আপনাদের থাকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের আইটির উপর থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডগুলো আপনারা অবশ্যই ভালোভাবে করবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ছবি দিতে হবে, পাসপোর্ট, তারপরে বার্থ প্রুফ, আধার, ভোটার, বিএড সার্টিফিকেট যদি থাকে বিএড সার্টিফিকেট, তারপরে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, তারপর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, আর আইটি কোয়ালিফিকেশান 2, মানে 2 রকম যদি আপনাদের কম্পিউটার কোর্স করা থাকে সেটা 2 রকম দিতে পারবেন। তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর রিজিউম মানে বায়োডাটা দেবেন আর সিগনেচারটা দেবেন। তারপর এখানে নিচে কোভিড ভ্যাকসিনের দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, সেই কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট যদি আপনারা 2 ডোজ নিয়ে থাকেন তো ইয়েস করবেন, আর সেখান থেকে সার্টিফিকেটটা আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু ফর্মটা পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। আপনারা এভাবে ফর্মটা সাবমিট করবেন। যদি আপনার কোনো রকম প্রবলেম হয় তো ভিডিওর ডিসক্রিপশনে আপনারা অবশ্যই দেখে নেবেন সেই লিঙ্কটিতে সঠিক লিঙ্কে যাবেন। আর যদি কোনো প্রবলেম হয় তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি আপনার সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে পরীক্ষা হয়, অ্যাডমিট কার্ডে কী কী লেখা থাকে। তো আমি এখানে একটা অ্যাডমিট কার্ড দেখাচ্ছি। এখানে সেই অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন স্কুল কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল আইসিটিসি রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, পুরো ইয়েটা দেখাচ্ছে। এবার এখানে পরীক্ষাটা যেটা হয়েছিল 17 জানুয়ারি 2024। এভাবে আপনারা কিন্তু নেক্সটে আবার পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ডের আগে কি মেল আসবে সেটা আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলবো। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয়। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।